আজ কিন্তু শুভ সকাল বলবো না, আজকে বলবো শুভ দুপুর। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমি পলি চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজ মঙ্গলবার, ছেলেও স্কুলে যায়নি, কেননা ওর পরীক্ষা শুরু হবে, ও বাড়িতেই আছে। নিরামিষ রান্নাবান্না করলাম, করে সকাল থেকে আর ব্লগ স্টার্ট করিনি। চলে এলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। রেস্ট নেবার পরে জানো তো বাড়িতে কাজ হচ্ছে। এখানে সাদা বালি পড়লো, কিছু জল টল দেওয়া হলো, সেগুলো করে হাজব্যান্ড কিছু কাজকর্ম সেরে নিল। দোকান থেকে এসে আসার পরে একটু সামান্য রেস্ট নিয়ে আর চলে গেলাম একটু কর্তাগিন্নি মিলে ঘুরতে। ঘুরতে ঠিক বলবো না, অনেক দিন বাইরে বেরোতে পারেনি, মনটা খারাপ, তাই আজকের বললো ছেলে পড়তে গেল, বললো চলো একটু দুজনে বাইরে যাই। তা বলে দেখো এখান থেকে নামতে উঠতেও খুব অসুবিধা হচ্ছে। ওখানটায় সাদা বালি পড়েছে সামনেটা, কাল কি পরশু দিন হয়তো ঢালাই পড়বে, মিস্ত্রিরা আসবে। তা কর্তাগিন্নি মিলে দুজনে মিলে বেরিয়ে পড়লাম একটু কেনাকাটা করতে। ঘুরতে ঠিক বলবো না, ওই বলে না রথ দেখা আর কলা বেচা, তা ওই সেম। অনেক দিন বাড়ির বাইরে বেরোনি, মনটা খারাপ করে হাজব্যান্ডের সঙ্গে একটু খোটামুটি করছিলাম দুজনে। তা বলে চলো ঠিক আছে, আজকে দুপুরবেলাটা বিকালটা একটু ঘুরে আসি, এসে তারপরে দোকানে ঢুকবো, যেহেতু লেবাররা আছে, আমার শ্বশুরমশাইও আছে, অসুবিধা নেই। তা দেখো বন্ধুরা, আমরা রায়চকে যখনই ডায়মন্ডে যাই, এই রায়চকের এর মধ্যে থেকেই যাই। এই রিসর্টটা খুব সুন্দর। যারা আমার কাছাকাছি লোকাল তারা সবাই জানো, প্লিজ তারা কমেন্ট করবে না। যারা আমার দূর দূরান্তের বন্ধুরা, যারা আমার খুব প্রিয় ভালোবাসার বন্ধু, তাদেরকে বলছি সত্যি যদি একবার আসো আমাদের এই রিসর্ট থেকে একবার ঘুরে যাবে। এখানে খুব সুন্দর। ডায়মন্ডে যখনই যাই আমরা এই ভিতরের রাস্তা দিয়ে যাই, পরিবেশটা এত সুন্দর না কি বলবো। তা দেখো এখান থেকেই যাচ্ছি, এখানে কত সুন্দর গাছপালা দেখতে দেখতে যাচ্ছি। একটু বললাম দাঁড়াও না, একটু দাঁড়াও, একটু রিলস করবো, দাঁড়াও এ করবো না, দাঁড়ালে তো হবে না। ও যতক্ষণ বাইক নিয়ে যাচ্ছে, ওই দুজনে গল্প করে করে যাচ্ছি, বলছে দেখো কতদিন সত্যি আমরা বেরোইনি। দুজনেই বলে বলে যাচ্ছিলাম যে দেখো কতদিন বেরোইনি, কিন্তু প্রায় আমাদের মানে একটু হলেই না, ছেলে যখন অবসর সবর একটু ছুটি থাকে থাকে, আমরা কোথাও দূর দূরান্তে না যেতে পারি, হয়তো বিজনেসের জন্য সত্যিই আমরা যেতে পারি না গো কোথাও। অত সত্যি অনেক মানে অনেকরা আছে বাইরে ঘাটে প্রায় প্রতিনিয়ত বেরোয়, প্রতিনিয়ত বাইরে ঘাটে যায়, সত্যি আমরা হয়তো না কর্তাগিন্নি মিলে অত যেতে পারি না গো। দেখো গল্প করতে করতে তোমাদের সঙ্গে আমি চলে এলাম আমার ঠিক গন্তব্যস্থলে। আমি এখান থেকেই কেকের মালগুলো নেব, আগে নিতাম কলকাতা থেকে, কিন্তু বিশ্বাস করো এখন আর ওই যে বললাম কাজের জন্য আর পেরে ওঠে না। আর এই কেকের যারা 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 আমাদের হোমমেড মতো কেক করো, তারা সবাই জানো এই র মেটেরিয়ালসগুলো নিয়ে যেতে বইতে না খুব কষ্ট হয়। আগে করে কলকাতা থেকে আনতাম, আমার বাবাও কিছুদিন আমাকে এনে দিয়েছে। আমার এই কেকের এর পিছনে আমার বাবারও অনেক অবদান। আমার বাবাও অনেক দিন যাবৎ বয়ে 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 না এনে দিয়েছে, কিন্তু এখন আর সত্যি বাবাও পারে না। আর আমি বলি সারা জীবন কি আর বাবা বয়ে বয়ে এনে দেবে? তাই এই যখনই অনেক আসি একটু বেশি করেই মালটা করে নিই, আর কর্তাকে সঙ্গে করেই নিয়ে আসি, ও গাড়িতে করে নিয়ে চলে যায়। আর যেটা বলছিলাম বন্ধুরা, আমরা সত্যি অতটা ঘুরতে বেড়াতে যেতে পারি না, কেননা সত্যি আমার কর্তার বিজনেসটা খুবই মানে ও ব্যস্ত মানুষ, আর আমিও ব্যস্ত, ছেলেরও পড়াশোনা, আমার নিজেরও বিজনেস আছে। সত্যি আমরা না হুটহাট কোথাও ঘুরতে যেতে পারি না। হয়তো বছরে একটা দুটো ট্যুর করি, কিন্তু হুটহাট আমরা কোথাও যেতে পারি না। যখনই একটু মন খারাপ লাগে, ডায়মন্ডে কোনো কাজে যাই, তখন আমরা এই রিসর্টের মধ্যে থেকেই যাই। দেখতে দেখতে গেলাম, মনটাও ভালো রইলো, সব কিছুই ভালো হয়ে গেল। একঘেয়েমি ঘরে থাকা থেকে থাকে। আর এই তো 3 মাস 4 মাসের মতো বাড়ির বাইরে বেরোতেই পারিনি। দেখো কি সুন্দর, ওখান থেকে চলে এলাম একটু এই নদীর ধারে আসবো বলে, এদিকে চলে এলাম আস্তে আস্তে। বলছি একটুখানি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিছুতেই দাঁড়াবে না। ওই যে বলছে দোকান খোলা আছে, আমি এক্ষুনি যেতে হবে। আর এদিকে এসছিলাম একটু নদীর ওদিকে ধারটা তোমাদেরকে দেখাবো, নদীর ওই পরিবেশটা, কিন্তু না এখানে না সেই কিছু একটা মানে জল টল দিয়ে কিছু একটা ব্যবস্থা, কি পাইপ টাইপ দিচ্ছিল হয়তো, সেই কারণে ওই জায়গাটা পুরো কাদা নোংরা হয়ে আছে। ওই জন্য আর বাইক থেকে নামলাম না, ওখান থেকে চলে এলাম সোজা এই পরিবেশটা দেখতে দেখতে চলে এলাম। এখানে কত কাজকর্ম হচ্ছিলাম, দেখছিলাম কোন ডিজাইনটা ভালো লাগে, আমাদের সামনেটা যদি করা যায়, এই আর কি। দুজনে ঘরটা কিনি এই গল্প করতে করতে এলাম। তোমরা কিছু ভেবো না যে দাঁড়িয়ে কিছু দেখালো না, কি শুধু যেতে যেতে দেখিয়ে দিল। কি করব বলো, দাঁড়ানোর সময় নেই। এই বাইকে করে এইটুকু যেরকম যাচ্ছিলাম সেরকম যেতে যেতেই তোমাদেরকে দেখালাম আমাদের এই সেটা অনেক বড় এরিয়া গো, সারাদিন ঘুরেও তুমি শেষ করতে পারবে না। এর মধ্যে যদি কেউ একবার যদি মনে করে যে ঘুরবো না, সারাদিন তুমি বাইক নিয়েও গাড়ি নিয়েও ঘুরতে পারবে না। তা এই করতে 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 এইভাবে যেতে যেতে আর দুজনে মিলে গল্প করছিলাম যে এত সুন্দর জায়গা, একটুখানি দাঁড়াও, একটুখানি রিলস করি এ করি, কিন্তু না, ওই যে ওরা বলছে না দাঁড়াবো না বলে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধেই হয়ে গেল না, বাড়িতে ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল। তারপরে বললো চলো ওদিকে একটু নদীর ধার থেকে ঘুরে আসি, ওখানে মাছ ওঠে আমাদের এখানে না, পুরো একদম টাটকা সতেজ মাছ, পুরো এই ইলিশ মাছটা ওঠে, আরও অনেক কিছু মাছ ওঠে, ভোলা মাছ আছে, ইলিশ মাছ আছে। তাই মাছগুলো কেনাকাটা করবো বলে দুজনেই করছিলাম।
তা দেখো বন্ধুরা কি মাছ কিনলাম না কিনলাম, কতটা মাছ কিনলাম, এটা দেখার জন্য কিন্তু এত বড় ব্লগটা নেওয়া যাবে না, একটা ব্লগের মতো সব কিছু দেখানো যাবে না। কি মাছ কিনেছি না কিনেছি সমস্তটা দেখাবো তোমাদের আমি কিন্তু পরের ব্লগে, একটা মিনি ব্লগে নিয়ে আসছি। কি মাছ কিনেছি তা মাছগুলো তোমরা দেখো একবার, কি সুন্দর টাটকা সতেজ মাছ, তো একদম মানে সত্যি মানে রূপোর মতো চকচক করছে ইলিশ মাছগুলো। তা তারপরে সেরে সুরে মাছ যা নেবার কেনাকাটা করে না বললাম পরের ব্লগে নিয়ে আসছি। আর দেখো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে আমার যা কেকের মালপত্রগুলো ছিল সেগুলো গুছিয়ে গেছিলাম। চলো বন্ধুরা সবাই ভালো থেকো আর আমাকে ভালোবাসা দিয়ে যেও। টাটা, গুড।